কখন থেকে জুলাই আসলো, জুলাই দেখলাম আসলে জনগণ রাস্তায় নামলো, আপনারা নেতৃত্বে ছিলেন সেই সময়, আমরা চোখে দেখেছি সেটা। কিন্তু তার আগে তো আপনিও মানে ছাত্রলীগ করা সেই একটা ব্যাখ্যাও নিশ্চয়ই বিভিন্ন সময় আপনি দিয়েছেন, বা আপনি সবসময় বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, আমার বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুকে সম্মানিত করলে জাতি সম্মানিত হবে, সেই ভাইরাল বক্তব্য আমরা দেখেছি। এমনকি কোটা আন্দোলনটা যখন মানে বৈষম্য বিরোধী আন্দোলনটা 24-এর যেটি হলো, সেখানেও আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই ছিল স্লোগান। তারপরে যখন আপনারা জয়ী হলেন, তারপরে মুজিববাদ মুর্দাবাদ কেন? প্রথমত হচ্ছে মানে কিছু জিনিস হয়তো এটা আপনার জায়গা থেকে ওই তথ্যটা আপনার কাছে নাই দেখে আপনি মিস ইন্টারপ্রেট করছেন বা ভুলভাবে আপনি উপস্থাপন আপনি করেছেন। এই জন্য আপনি আচ্ছা। বা আপনারা সবাই যারা আমাদের দর্শকও আছে যারা, তারা হচ্ছে যে একটা বা দুইটা সম্ভবত বক্তব্য তাদের কাছে আসে, এটা কোনো পলিটিক্যাল বক্তব্যের জায়গা না। হুম। এটা ছিল একটা বিতর্ক প্রতিযোগিতা। আওয়ামী লীগের সময় অধিকাংশ বিতর্ক প্রতিযোগিতা যেগুলো এরকম অ্যারেঞ্জ করা হতো সরকারি ভাবে বা বিভিন্ন জায়গা থেকে, ওই প্রতিযোগিতাগুলোর ওই বিতর্কের বিষয় কেন্দ্রিক ছিল শেখ হাসিনা, হুম। আওয়ামী লীগ, হুম। বঙ্গবন্ধু, এই রিলেটেড বিষয় ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল আমার বঙ্গবন্ধু। তাহলে আমি এখন কি নিয়ে বলবো ওই জায়গা থেকে? আমি জিয়াউর রহমানকে নিয়ে বলবো? আমি ওই জায়গা থেকে, আমি তো একজন বিতার্কিক, আমার উদ্দেশ্য একটাই, আমার পুরস্কার জিততে হবে, আমার চ্যাম্পিয়ন হইতে হবে, আমার উদ্দেশ্য একটাই। এবং এরকম আমি বেশ কিছু, সর্বশেষ 2022 সালে অগাস্টে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ওই শোকের মাস অগাস্ট, ওই অনুযায়ী একটা বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক টপিকটা ছিল ওই রকম। তো আমার ওইটা সর্বশেষ বিতর্ক ছিল। তো ওইখানে আমি পুরোটা করেছি আওয়ামী লীগ, মুজিবুর রহমান, ছাত্রলীগ, একদম সেই 1947 কিছু বিষয়ের ক্রিটিসিজম করে। হুম। এবং সালের ওই বিতর্ক প্রতিযোগিতাতেও আমি হয়েছে, কিন্তু ওইটার সামনে আনা হয় না, হুম। কারণ ওই খেলে আমি আওয়ামী লীগকে ক্রিটিসাইজ করেছি, শেখ মুজিবুর রহমানের সমালোচনা হুম। করেছি, হুম। শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছি, ওটা আনা হয় না। হুম। ওই বিতর্কের ওইটা নিয়ে আসা হয়, কারণ ওইটা আনলে এখন যেটা হয় যে আমাকে একটু প্রশ্ন করা যাবে, একটু জি, বিব্রত করা খুব যাবে। স্বাভাবিক না? কিন্তু সেটা সেটাই একটা তো। মানে বিতর্কের আপনার এটা টপিক ছিল, আপনার এটা সাথে প্রথমে আমি সাংঘর্ষিক আপনাকে বলেই, স্পষ্ট করলাম। আপনার বর্তমান অবস্থানের সাথে সাংঘর্ষিক বলেই সেটি আনা হয়। আপনার তো এটাই অবস্থান যে আপনি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার সমালোচনা করবেন। হ্যাঁ, ফলে হ্যাঁ, হ্যাঁ, ফলে হ্যাঁ। ওটি তো আর আনবার বিষয় হুম। না। সার্জিস, আমি আপনার কাছে এটা আসলে চিনতে এবং চাই আমি যে এটাও বলি একটু আপনাকে। আমি একটু জিজ্ঞাসা করি যে পুরস্কার জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বলে আপনি এই বিষয়গুলো বলেছেন যেটি আপনি বিশ্বাস করেন না। এখন ধরেন মানে আরেকটা প্রসঙ্গ আমি একটু মিলাই তার সাথে, ধরেন মাশরাফি, যার এখন ও না, বাংলাদেশ, আমি একটু অ্যাড করবো, একটু আমি আমি একটু একটু যোগ অ্যাড করি, করি এখানে। প্রশ্ন শেষ হ্যাঁ, করি, হ্যাঁ, আপনি হ্যাঁ, আরো শিওর, বড় বলো। করে বলবেন যে ধরেন এখন বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সবাই খুব খুশি, আপনিও সেলিব্রেট করছেন, দেখলাম আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরকম মাশরাফির নেতৃত্বে অনেক অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেও যদি মনে করে যে তাকেও জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বা কিছু একটা করতে হবে আপনার মতোই, যে পুরস্কার জিততে হবে, তাহলে তার আবার অনেক অন্যায়, তার বাড়িঘর ভাঙা জায়েজ, তার জীবনকে জীববৃত করে ফেলা মানে জায়েজ। এটি কেমন? পুরস্কার শুধু আপনাদেরই জিততে হবে? এই জিনিসটা হচ্ছে মানে একটু আহ মধু মিশিয়ে ব্যাখ্যা করা, যেভাবে উপস্থাপন করা আপনি ওইভাবে করার চেষ্টা করতেছেন, ব্যাপারটা এরকম না, আপনার আপনি না হয় অ্যাকচুয়ালটা তিতা বলা উচিত। মিশিয়েই বলেন। জি। প্রথমত- হ্যাঁ মানে না, ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে আমি শেখ মুজিবুর রহমানের, ধরেন 50-60-এর দশক থেকে 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত তার যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, এগুলো আমি অ্যাকনলেজ করি, হুম। স্বীকার করি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ ইতিহাসের সত্য জায়গাগুলো আপনি ধামাচাপা দিতে পারবেন না, এটা করার কোনো সুযোগ নেই। সো 1971 সালের 25শে মার্চের আগে পর্যন্ত তার যে অবদানের জায়গাটা নির্দ্বিধায় স্বীকার করি। ইভেন 25শে মার্চের পর থেকে 72 সালের ধরেন 10ই জানুয়ারি পূর্ব পর্যন্ত তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে জাতীয় চার নেতার যেটা অবদান ছিল, সেটাও নির্দ্বিধায় স্বীকার করি। এবং 72 পরবর্তী সময়ে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তিনি যে একজন স্টেটসম্যান হিসেবে ব্যর্থ হয়েছেন, ধীরে ধীরে স্বৈরশাসক হয়ে উঠলেন, স্বৈরশাসনের বীজটা যে তখন থেকে শুরু হলো বাকশাল কায়েমের মধ্য দিয়ে, তখন থেকে যে বাংলাদেশের মিডিয়াকে জিম্মি করা শুরু হলো, হুম। তখন থেকে যে বাংলাদেশের ভোট চুরি শুরু হলো 73-এর ওই নির্বাচনের মধ্য দিয়ে, এটাও আমি নির্দ্বিধায় হুম। স্বীকার করি। তো আমি যেমন অবদানটাকে স্বীকার করি, যেটা ক্রিটিসিজম এটাও স্বীকার করি। আমার হয়তো বিতর্কের কোনো একটা জায়গা ছিল যেখানে আমার শুধু অবদানটা বলতে হবে, আবার কোনো একটা জায়গা ছিল টপিকে যেখানে আমার শুধু ক্রিটিসিজম করতে হবে, টপিকটা এই কেন্দ্রিক ছিল।
এবং আমি এটাও আপনাকে বলছি যে ওই 72 থেকে 75ও তার যে ভালো স্টেপ গুলো যেগুলো ছিল আমার সেগুলো স্বীকার করতে কোনো সমস্যা নেই। এখন মাশরাফির কথাটা আমি বলি, বাংলাদেশের এই যে ক্রিকেটের জায়গা, ক্রিকেটের যে অল্প কয়েকজন খেলোয়াড়কে আমার অনেক বেশি পছন্দ, তার মধ্যে মাশরাফি একজন। এখন এটা হচ্ছে, এই যে ক্রিকেটার মাশরাফি, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে, তিনি যদি তার জায়গা থেকে একটা দল, যেই দলে তিনি একটা অংশগ্রহণ করলেন ভালো কথা, 18 নির্বাচন করলেন, এমপি হলেন, পুরো বাংলাদেশ তার জায়গা থেকে দেখলো যে 18 নির্বাচনটা একটা রাতের নির্বাচন ছিল এবং গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এবং তার ওই আসনে আমরা যদি নির্বাচনের ওই ফলাফলটা আপনি দেখেন, নির্বাচনের ফলাফল আমরা যেটা দেখলাম যে 95% বা 94% ভোট শুধু খুবই তিনি খারাপ একাই নির্বাচন, হ্যাঁ। পেয়েছেন। হুম। হ্যাঁ, নির্বাচন হ্যাঁ। তাহলে এই নির্বাচনে মানে আমার যে জায়গাটা, আমি 24 নির্বাচনে 7 জানুয়ারি স্পষ্ট আমার সোশ্যাল মিডিয়া এখনো পোস্ট আছে, এই নির্বাচনকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বর্জন করেছিলাম, বয়কট করেছিলাম, এবং আমি বলেছিলাম যে এই নির্বাচনটার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ক্ষমতা আসবে তারা কোনোদিন জনগণের সরকার হইতে পারে না। তো এই ধারণাটা ধরেন, আমি সাপোজ 17 থেকে 22 সাল পর্যন্ত ছাত্রলীগের প্রোগ্রাম করেছি, গেস্ট রুম করেছি, এবং আমি আপনাকে এটা বলি, আমার কোনোদিন ছাত্রলীগের কোনো পদ পদবি ছিল না, আচ্ছা। এটুকু স্পষ্ট করি, যদি আমাকে অনেক বড় নেতা বানিয়ে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে এই 22-এর পর থেকে আমি একদম পড়াশোনার দিকে চলে যাই, বিসিএস কেন্দ্রিক পড়াশোনা, জব রিলেটেড আর কি। হ্যাঁ। তো এরপরে 24-এর শুরুতেই প্রথম জুলাইয়ের 3 তারিখে 4 তারিখে এই সময় আমাকে ছাত্রলীগের নির্দেশে হল থেকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং আমি যখন হলের মানে ব্যাগ গাটি গুছায় আমি যখন হল গেটে আসলাম, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার স্টুডেন্ট এসে দাঁড়ালো, তারা জানতে পারলো যে আমাকে বের করে দিচ্ছে ছাত্রলীগ হল থেকে, তারা এসে দাঁড়ালো এবং তারা ওই সময় আমাকে আবার হলে ফিরে নিয়ে গেল। তো এই প্রথম আক্রমণটা ওই সময় আমার উপর দিয়ে আসে। এবং আমার যখন সুযোগ হয়েছে, আমি আমার জায়গা থেকে আপনাকে এইটুকু বলি, আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একটা স্টুডেন্টের এককভাবে এই সক্ষমতা কোনোদিন ছিল না যে একটা সিস্টেমের বিরুদ্ধে একাই রিভোল্ট করব, করে কিছু একটা করতে পারবো। যেদিন আমার মনে হয়েছে যে আমি এই রিস্কটা নিব, যে যা হচ্ছে অন্যায় হচ্ছে, যেটা এখন করতেছে এটা ঠিক না, ওই দিন আমি সামনে আগায় গেছি এবং আমি নেতৃত্বের জায়গাটাতে ছিলাম একদম ডে ওয়ান থেকে, এমন না যে পরে আসছি এসে যুক্ত হয়েছি, এবং লাস্ট ডে পর্যন্ত। তো আমার যখন মনে হয়েছে যে আমি এটা করতে পারবো, এখন কিছু হলে আমি মোকাবেলাও করতে পারবো, তখন আমি এটাতে দাঁড়াইছি কিন্তু। এবং এই যে পূর্বের যে বিষয়গুলো আপনি আপনার জায়গা থেকে যেটা টানতেছেন, আমি এখনো বলতেছি যে ওই যে মাশরাফি ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের যে ক্রিকেট ক্যাপ্টেন, তাকে তাকেও আমি ক্যাপ্টেন বলছি, তাকেও আমরা বস করে মানে ওই টাইমে বলছি, ওই টাইমে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে যখন উনার নেতৃত্বে বাংলাদেশের অনেক বিজয় আসছে, তাকেও আমি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমের। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, সমস্যাটা হচ্ছে, একে তো তিনি ধরেন, আমি ধরলাম তিনি তার জায়গায় ব্যক্তি মাশরাফি কোনো ধরেন অন্যায়ের সাথে ওইখানে জড়িত না, কিন্তু তার ওইখানকার আসন কেন্দ্রিক যে আওয়ামী লীগের পুরো সিস্টেমটা, যে সিস্টেমের তিনি অংশ বা মুকুট তিনি, এই পুরো সিস্টেমটা একটা স্বৈরাচারী অবস্থা সেখানে কায়েম করেছে। এক, আমি ধরলাম তিনি কোনো বাজেট থেকে 1 টাকাও খায় নাই, কিন্তু এই যে তিনি যে 2টা রাতের ভোট কিংবা দামি ভোটের মানে নির্বাচিত এমপি, এটাতেও তার মধ্যে প্রথমবার অনুশোচনা আসে নাই, দ্বিতীয়বারও আসে নাই। এই জন্য তার বাড়ি তো ঘর এই যে ভূমিটাকে সামগ্রিক বিষয়, একেবারে ইভেন শেষ করে সবচেয়ে দেবেন। গুরুত্বপূর্ণ যেটা আমরা যেটা প্রত্যাশা করছিলাম, না এটা তো মানুষের ক্ষোভ, এটা তো সাধারণ মানুষ করেছে, এটা তো আমরা করতে যাই নাই, এবং 5ই অগাস্টে হয়েছে। গণভবন যদি এটা হইতে পারে, তাহলে বাংলাদেশে যারা আওয়ামী লীগের এমপি ছিল, যারা 17 বছর ধরে কারো রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, বিএনপির মানুষগুলোকে বাড়িতে থাকতে দেয় নাই, জেলের মধ্যে পড়েছে, তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, তাদের সন্তানদেরকে পিতামাতার স্নেহ থেকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, তাদের এই ক্ষোভের উদ্গীরণটাকে আপনি যদি মানে এখন এটার জন্য তাদেরকে অপরাধী করেন, এটা তো হইতে পারে না। তো এখন ব্যাপারটা হচ্ছে, দিন শেষে এই যে ফলটা, মানে আওয়ামী লীগ যে স্বৈরাচার হয়ে ওঠার যে ফল, এই ফল কিন্তু মাশরাফি ভোগ করেছে।